দিয়েও যে এত সুন্দর ডিজাইন করে পিঠা বানানো যায় যা অনেকেরই অজানা। একদমই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার। ডিজিটাল যুগে ডিজিটাল ডিজাইনে পিঠা বানানো শিখলেও মায়ের হাতের বানানো এই তালের বড়া পিঠা কিন্তু বানাতে একটুও ভুলি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়া পুরা বন্ধু এবং বান্ধবীরা? বোতল ভরে তালের পিউরি বানিয়ে পাবনা থেকে কক্সবাজার নিয়ে এসে জামাইরে পিঠা বানাই খাওয়াইলাম। আর এই তালটা কিন্তু অনেক মিষ্টি। আমার শ্বশুর বাড়ির কাছে ফ্রিজ থেকে তালের বোতলটা বের করে কিছু সময় পানিতে ভিজাই রাখছি আর চুলায় দিয়ে দিলাম দুধ। দুধের ভিতরে আমি কিছুটা পরিমাণে তালের পিউরি দিয়ে দিলাম। দুধের ভিতরে তাল দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি খান ওই রকম মিষ্টি দিবেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি কিছুটা পরিমাণে পিউরি উঠিয়ে রাখলাম। আর তালের পিউরিটা কেন তুলে রাখলাম ওইটা একটু পরেই বলতেছি। এইখানে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে এটা কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দিয়ে এটা অনবরত নাড়তে হবে। নাড়ার এই পর্যায়ে দেখেন এটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। খামিরটা ওই পাশে ঠান্ডা হতে থাক। এই পাশে আমি এখন নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। যে পিউরিটা তুলে রাখলাম ওটার ভিতরে আমি নারকেলের পরিমাণ বেশি দিলাম, কারণ নারকেলের পরিমাণ বেশি দিলে আমার কাছে তালের বড়াটা অনেক বেশি মজা লাগে। নারকেল দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়া আর কিছুটা দেব ময়দা, কারণ ময়দা দিলে এটা একটু নরম নরম আর শক্ত শক্ত হয়, খেতে কিন্তু বেশ মজা লাগে। সবকিছু ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দিব। আটার যে ডোটা বানিয়ে রাখছিলাম হাতে কিছুটা পরিমাণে সরিষার তেল লাগিয়ে এরপরে এটাকে একটু মাখিয়ে নিব। আর মাখাটা যত ভালো হবে এই পিঠাগুলা কিন্তু তত বেশি সফট আর মুচমুচে হবে। এই পর্যায়ে আমি একটা রুটি বানানো ফিরের উপর নিয়ে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতেছি। মাখানো হয়ে গেছে দেখেন। এখন আমি অল্প পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠার শেপ বানিয়ে নিব। আমি একটা পিঠা অলরেডি বানিয়ে ফেলছি। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর চারপাশে সাইড করে ডিজাইন করে নিলেই দেখবেন খুব সুন্দর এক এক ডিজাইনের পিঠা হয়ে যাবে। আর কাঁটা চামচ দিয়েও যে এত সুন্দর পিঠা বানানো যায় যেটা আমি না বানাইলে বিশ্বাসই করতাম না। এভাবে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইনে পিঠা হয়ে যায়। আমি যে ডোটা বানিয়ে রাখছিলাম ডোটা কিন্তু একদমই ফেটে যায় নাই। এখন আমি অন্য ডিজাইনে আরো কিছু পিঠা বানিয়ে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অথবা সাইজ দিয়ে নেবেন আর ডিজাইন দিয়ে নেবেন। এই তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে একে একে সবগুলা পিঠা দিয়ে দেব তেলের উপরে। আর তেলের উপরে দিয়ে এটার জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু কালারটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা থাকবে। তাই একদমই মিডিয়াম আঁচে রেখে এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাটা আপনি যত বেশি সময় নিয়ে ভাজবেন পিঠাটা কিন্তু তত ভালো সিদ্ধ হবে আর মুচমুচে হবে। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আজকে আমি যেভাবে পিঠা বানিয়ে আপনাদের দেখাইলাম এভাবে আপনারা অন্তত একদিন হলো পিঠা বানিয়ে দেখেন। খাইতে যেমন মজা হবে এবং বানাতেও কিন্তু আপনারা অনেক বেশি আগ্রহ জাগবে। তাল দিয়ে নকশি পিঠা বানানোগুলো হয়ে গেছে। এখন আমি একটা খেয়ে দেখতেছি। মাশাআল্লাহ সবকিছু একদম পারফেক্ট ছিল। ছোটবেলায় মাকে দেখতাম এভাবে বেশি করে নারকেল দিয়ে তালের বড়া বানাইতে। এই বড়াটা আমার কাছে অনেক বেশি মজা লাগে বেশি করে নারকেল দিয়ে বানাইলে। যদিও এখন তাল দিয়ে দেখি মানুষ অনেক রকমের পিঠা বানায়। তালের কোন পিঠা, তালের চ্যাপটা পিঠা। তো এই পিঠাটার প্রচলন কিন্তু অনেক আগে থেকে এই বড়া পিঠাটা। আর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালারও এসে গেছে আর কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল বেশি করে নারকেল দেওয়ার কারণে। একে একে সবগুলা পিঠা আমার ভাজা হয়ে গেছে। এরপরে বাকি যতটুকু ছিল সবকিছু আমি আবারও দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। পিঠাগুলা দেখেন মাশাআল্লাহ খুব বেশি সুন্দর ছিল আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তালের সিজনে এই পিঠাটা বানাতে কিন্তু একদমই মিস করবেন না।